কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনাতলা মসজিদের পাশের 3তলা ভবনে সেনাবাহিনী অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে। সুব্রত বাইনের সঙ্গে গ্রেপ্তার ওই ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ বলে সংবাদ মাধ্যমে খবর এলেও আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি। 3তলা ওই ভবনটির দোতলা ও 3তলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকেন। নিচতলায় অভিযান চালিয়ে 2 জনকে আটক করা হয় বলে জানিয়েছে মেসের 2 শিক্ষার্থী। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবেশ সরকার। দেবেশ, পুলিশের সঙ্গে কি আপনার কথা হয়েছে? পুলিশ কি বলছে? আর শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারের পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? জ্যোতি, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আজকে ভোর বেলায় কুষ্টিয়া শহরের 5 নম্বর পৌর এলাকার 5 নম্বর ওয়ার্ডের কালীশঙ্করপুর এলাকা সোনার বাংলা মসজিদ এলাকার একটি 3তলা ভাড়া বাড়ির নিচতলায় ঢাকা থেকে আগত সেনাবাহিনীর সদস্যগণ অভিযান চালিয়ে এখান থেকে বলা হচ্ছে যে এখান থেকে শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ এবং সুব্রত বাইন, ত্রিমূর্তি সুব্রত বাইন কে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা বাড়িটি দেখতে পাচ্ছেন। এই সম্পর্কে কিন্তু এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি কিন্তু আমাদেরকে প্রদান করেনি। আমি আইএসপিআর এর সহকারী পরিচালক, যিনি সেনাবাহিনীর দায়িত্বে রয়েছেন, তার সঙ্গেও আমি কথা বলেছি, কিন্তু তিনি আমি কুষ্টিয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে আনঅফিসিয়ালি জানিয়েছেন, কিন্তু তারা নাম প্রকাশ করতে কিন্তু অস্বীকৃতি জানিয়েছেন। এই মুহূর্তে এলাকার একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা এই ম্যাচে 4 বছর ধরে একটি ছেলে রয়েছে, আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি আজ সকালের ঘটনা সম্পর্কে জানানোর জন্য। আপনি কি বলবেন যে আজকে সকালে এখান থেকে যে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ সহ আরো 8 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেল ঢাকা থেকে, কি দেখেছেন এবং কি জানেন? আমরা প্রতিদিনের যখন ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থাকা অবস্থায় আমরা যখন ঘুমান্ত ছিলাম, তখন আমরা দরজায় করানোর শব্দ পাই। দরজা খোলা মাত্র দেখেছি সেনাবাহিনীর একটা বড় অংশ আমাদেরকে আর কি জেগে তুলছে। তারা বলছে যে এখানে আসলে একটা কুখ্যাত সন্ত্রাস অবস্থান করছে, আমরা তাদেরকে ধরার জন্য অভিযানে এসেছি। আপনারা বের করে নিয়ে যাওয়ার সময় কি দেখেছেন? আমরা বের করে নিয়ে যাওয়ার সময় দেখলাম যে 2 জনের হাত বাঁধা, একজনের লুঙ্গি পরিহিত, একজন হাত বাঁধা, একজনের লুঙ্গি পরিহিত, একজন প্যান্ট পরিহিত, 2 জনকে একটা কারে তুলে নিয়ে চলে যাবে। আমরা শুনছি এই 2 জন বাদে আরো 8 জনকে আটক করা হয়েছে। এখান থেকে অনলি 2 জনকে নিয়ে যাওয়া হয়েছে, তাও এই যে এই থেকে নিচতলা থেকে, আমাদের নিচতলা থেকে। জ্যোতি, আপনি শুনছিলেন যে একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে বাড়ি কুষ্টিয়া কালীশঙ্করপুরের সোনার বাংলা মসজিদ এলাকার মীর মহিউদ্দিনের বাড়ি, এইটা কিন্তু ভাড়া নিয়েছিল পেছনেরই আরেকজন বাড়ির বাসিন্দা, যিনি প্রবাসী ছিলেন, তার নাম হেলাল উদ্দিন। তার রেফারেন্সে এই বাড়িটা ভাড়া নিয়েছিলেন এবং হেলাল উদ্দিন এই বাসার যে নিচতলা খালি দরজাটা দেখতে পাচ্ছেন, এই নিচতলায় কিন্তু সেই বাংলাদেশের 90-এর দশকের কুখ্যাত সন্ত্রাসী যার উত্থান ঘটেছিল মগবাজারের বিশাল মার্কেট থেকে, যাকে বিশাল সুব্রত বলেও অনেকে চেনেন। আপনারা জানেন যে তার পৈতৃক নিবাস বরিশালের আগৈলঝড়ায়, এবং সেইখান থেকে উত্থান হয়ে সে মগবাজারে আসে এবং মগবাজার থেকে তার এই যে যাত্রা শুরু হয় এবং 2001 সালে জোট সরকারের আমলে কিন্তু এই সুব্রত বাইনের নামে, সুব্রত বাইন সহ আরো 23 জনের নামে রেড অ্যালার্ট জারি করা হয় ইন্টারপোলের। আর তখন কিন্তু একটা মামলায় সে গ্রেপ্তারও হয়েছিল। 30টার অধিক হত্যা মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও অস্ত্র মামলা সহ চাঁদাবাজি আরো অন্যান্য মামলা রয়েছে। আজকে এই যে এইখান থেকে যে তাকে আটক করে নিয়ে গেল মোল্লা মাসুদ সহ তাকে, এটাকে একটা ঐতিহাসিক মুহূর্ত বলা চলে। কুষ্টিয়ার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত বলা চলে। এইরকম একজন সন্ত্রাসীকে যে সেনাবাহিনী গ্রেপ্তার করতে পেরেছে, সেটা আসলে অনেক বিশাল পাওয়া আমাদের জন্য। আমরা জনগণের সঙ্গে কথা বলেছি যে শুধুমাত্র সুব্রত বাইন বা মোল্লা মাসুদের মতো
সন্ত্রাসীও না, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যে ধরনের কঠোর ব্যবস্থা নেওয়ার দরকার সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীকে সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সবাই অনুরোধ জানিয়েছেন। জুথি, এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। দেবেশ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।